নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দারুণ স্বাদে সবারই প্রিয় অরেঞ্জ জেলি। খুবই কম সময়ে এই অরেঞ্জ জেলি করা যায়, তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো জেলি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো মোসাম্বি বা মালতা। আমি এখানে বড় সাইজের 6টি মোসাম্বি নিয়েছি। আপনারা চাইলে এখানে কমলা লেবু দিয়েও করতে পারেন। তো দেখুন এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারের সাহায্যে করতে পারেন। আমি এভাবে পিস পিস করে নিয়ে এভাবে রসগুলো একটু চেপে নিয়েছি, দেখতে পাচ্ছেন। হয়তো একটু এদিকে সময় লাগবে, আপনারা ব্লেন্ডারে করলে সময়টা আরও একটু কম লাগবে। এই অরেঞ্জ জেলি বানানো খুবই সহজ, খেতে আরও ভীষণ মজার হয়। তো আমি বা আপনারা বাচ্চার স্কুলের টিফিনে বা ঘরে নাস্তায় অনেক সময় জেলি ইউজ করে থাকি। তো সেটা যদি হয় ঘরের বানানো অরেঞ্জ জেলি, আর তো কথাই নেই, খুবই স্বাস্থ্যকর এবং ন্যাচারাল জেলি হবে। তো 6টি মোসাম্বির রস নেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন একটি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নেব যাতে কোনো দানা ভাব না থাকে। দেখুন একদম পরিষ্কার করে নেব। হয়ে গিয়েছে ছাঁকা, দেখতে পাচ্ছেন কতটুকু রস হয়েছে। তো আপনারা যদি চান যে জেলি একটু বেশি করে বানাবেন, তাহলে আপনারা মোসাম্বির পরিমাণ বা কমলার পরিমাণটা একটু বেশি করে নিতে হবে, তাহলে জেলি বেশি হবে। তো চলুন জেলি বানানো শুরু করি। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম মোসাম্বির রস দিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দেব। ফুটে উঠলো, এই পর্যায়ে দিয়ে দেব 1 প্লেট চিনি। চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, যেহেতু অরেঞ্জ জেলি একটু টক মিষ্টি হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, যেহেতু জেলি নিচে লেগে যাবে, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, কি পর্যায়ে শিরার ঘনত্ব আসলে নামিয়ে নিতে হবে। দেখুন এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে আপনার জেলি সুন্দর হবে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, শিরা ঠিক এভাবে তরল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিলাম, এখন এটা রেখে দেব 3 ঘন্টা রেস্টে। তো আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি 3 ঘন্টা পর। গরম থাকা অবস্থায় আপনারা যেই পাত্রে নেবেন অবশ্যই সাথে সাথে নিয়ে দিতে হবে, না হলে পাত্রে লেগে যাবে। দেখুন আমি এখানে একটা কাচের বাটিতে নিয়েছি, আপনারা চাইলে কাচের বয়মে নিতে পারেন। তো এখন রেখে দেব 3 ঘন্টা রেস্টে। দেখুন কালারটা এখনই কত দারুণ আসলো, একটু বসার পরে কালারটা আরও দারুণ আসবে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো আজকে খুব কম সময়ে অল্প উপকরণে অরেঞ্জ জেলি বানানো দেখিয়েছি আপনাদেরকে। খুবই সহজ পদ্ধতি, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতে পারে না। একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও অরেঞ্জ জেলি পারফেক্টলি হবে। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম বসে আছে, তার মানে পারফেক্ট অরেঞ্জ জেলি হয়ে গিয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো 1 পিস পাউরুটিতে জেলি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক জেলি কেমন হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন জেলির রং কেমন হয়েছে এবং জেলি কেমন হয়েছে। তো আজকে জেলি বানানোর পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আর কিসের দেরি, বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। আশা করি দেখতেই পাচ্ছেন পারফেক্ট অরেঞ্জ জেলি হয়েছে। তো আমি বলবো দোকানের চেয়ে ঘরের বানানো অরেঞ্জ জেলি খুবই স্বাস্থ্যকর, একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।